কবরের মধ্যে কেউ যা থাকবে, জোরে বলেন, ওই কবরের মধ্যে কেউ থাকবে না, কেউ যাবে না, একমাত্র থাকবে আল্লাহ। তার ইবাদত করার দরকার আছে কিনা, জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও জিন, হে মানব, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য, জোরে বলেন, ইবাদত করার জন্য। সেই ইবাদত করার দরকার আছে কিনা, জোরে বলেন। ইবাদত করতে হবে, ইবাদত না করে কবরে যাওয়া, কবরে পাও রাখা যাবে, জোরে বলেন। ওই দুনিয়ার মাবুনগ, যে কবরে যেতে হবে, ওই কবর থেকে আর জীবনও আপনি ফিরে আসতে পারবেন না, কোনোদিনও ফিরে আসা যাবে না। দাদা গেছে, বাবা গেছে, কেউ তা ফিরে এলো না। আইসে ফিরে কথা বলেন, ও দুনিয়ার মা বোন গো, দাদা গেল, বাবা গেল, কেউ ফিরে এলো না। মা গেছে, কলিজার টুকরা সন্তান চলে গেছে, স্বামী চলে গেছে, কেউ তো ফিরে আইসে, জোরে বলেন, কেউ ফিরে আসবে না। আপনি আমিও চলে যাব, আমরাও কোনোদিন ফিরে আসবো না। এমন দেশে যেতে হবে, এমন দেশে, সেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসা যাবে কি, কথা বলেন, যাবে না। হে দুনিয়ার মাবুন গো, সেই ঘরে শান্তি পেতে হলে আমাদের কি নিয়ে যেতে হবে, কথা বলেন। আমল ছাড়া কবরে যাওয়া যাবে না, আমল ছাড়া ওই গর্তের মধ্যে ঢোকা যাবে না। ও দুনিয়ার মা বোন গো, আমল মানে আমাদের 5 ওয়াক্ত নামাজ, আর 1 মাস ফরজ রোজা কার হুকুম, কথা বলেন। কোরআন পড়াও আল্লাহর হুকুম, আমরা আল্লাহর হুকুম মানব কি মানব না, কথা বলেন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে আপনার নেক আমলগুলো চলে যাবে, আর নেক আমল যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, কোরআন সব কিছুই আপনার সঙ্গে হাজির হয়ে যাবে। স্বামী, সন্তান, ভাই বেরাদা, বন্ধু বান্ধব কেউ সঙ্গে সঙ্গে হয়, জোরে বলেন, কেউ হবে না। কিন্তু নেক আমল, বদ আমল এরা সঙ্গে ছাড়বে না। ছাড়বে কি, আপনার কবরের মধ্যে নামাজ, রোজা এবং কোরআনের সমস্ত অক্ষরগুলো মৌমাছির রূপ ধরিয়া তারা কবরের মধ্যে যেয়া গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কবরের মধ্যে গুনগুন শব্দ করবে ফেরেশতারা, বলবেন, হে মৌমাছি, তোমরা কারা যে গুনগুন শব্দ করতেছো? তখনই কোরআনের অক্ষরগুলো বলবে, হে ফেরেশতা, আমরা হলাম কোরআনের সমস্ত অক্ষর। কেননা এই কবরের বাসিন্দার কোরআনকে মহব্বত করতো আর কোরআনকে প্রতিদিন তেলাওয়াত করতো, তাই আমরা এর সঙ্গে এসেছি, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যারা সূরা মুলক যারা প্রতিনিয়তে মাগরিবের নামাজ অথবা ঈশার নামাজ পড়ে পড়ে একবারে তেলাওয়াত করে, ও সূরা মুলক তার কবরের সমস্ত বিপদ থেকে মুক্ত করবে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের দরকার আছে কিনা, কথা বলেন। এ দুনিয়ার মা বোন গাই, সূরা মুলক একটা পাখির রূপ ধরিয়া ওই কবরের মধ্যে চলে যাবে, ওই মুর্দাকে আড়াল করে রাখবে। ফেরেশতারা বলবে, কবরের মধ্যে কোনো তো লাশ দেখা যায় না। তখনই দেখবে একটা পাখি রূপ ধইরা একটা ডানা দিয়ে ঢেকে রাখছে। ফেরেশতারা বলবে, ও পাখি, তুমি কে? তুমি ডানাটা সরাও। কিন্তু কোনো সময় সে সরাবে না, ওইভাবে ডানা দিয়ে ঢেকে রাখবে। ফেরেশতারা আল্লাহর কাছে জানাবে, আল্লাহ তাআলা তখন বলবে, হে পাখি, তুমি কে? জবাব দাও। তখনই পাখি বলবে, হে রাব্বুল আলামিন, আমি হলাম তোমার কোরআনের একটি অংশ, আমার নামই হলো সূরা মুলক, জোরে বলে সুবহানাল্লাহ। হে রাব্বুল আলামিন, এই ব্যক্তিকে আমি কোনো সময় কোনো হিসাব নিতে দেব না, কোনো বিপদ এই কবরে আসতে দেব না। কেননা সূরা মুলক প্রতিদিন তিনি তেলাওয়াত করতো, তাই এর সঙ্গে এসেছি। যদি তুমি আমার কথা না মানো, না শোনো, রব্বুল আলামিন যে হাত দিয়ে কলম ধরে তুমি সূরা মুলক লিখেছো,
সেই হাত দিয়ে তুমি মুছে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তখন বলবে, হে মুনকার নকির, হে ফেরেশতারা, তোমরা কবরের মধ্যে চলে যাও, কবর থেকে তোমরা চলে যাও। কেননা এই সূরামূলক কোরআনকে এই ব্যক্তি ভালোবাসতো, তাই এই কোরআনের ভালোবাসার জন্য কবরের সমস্ত বিপদ মুক্ত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসার দরকার, মহব্বত করার দরকার। কতজনে কোরআন পড়তে জানে, কোরআন পড়ে না? কথা বলে আছে কিনা? কোরআন পড়তে জানে, কোরআন পড়ে না। কিন্তু একটা 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 যুবক তিনি সারাদিন তিনি কাজকর্ম করত, আর সময় মতো নামাজ পড়তো, এবং আর ওরা কোরআন পড়া জানতো না। বাড়িতে আসিয়া ঈশান নামাজ পড়ে তিনি কিছু কোরআন তেলাওয়াত করতো, কিন্তু পড়তে জানতো না, শাহাদত আঙ্গুল দিয়ে মেলাইতো। এইভাবে অনেকবার খতম দিয়েছে। সেই ব্যক্তিটা বৃদ্ধ হয়ে গেছে, তাও কোরআন ছাড়ে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই বৃদ্ধটা একদিন মারা গেল। মারা তো যাবে কিনা? কার হুকুম? আল্লাহর হুকুম। যখন মারা গেল, তার সন্তানরা কি রকম গোসল দেওয়া, কি রকম দাফন করা কিছুই জানে না। কিন্তু প্রতিবেশীর কাছে চলে গেল। প্রতিবেশীরা কিভাবে গোসল, কিভাবে তার কাপড়, কিভাবে দাফন, প্রতিবেশীরাও জানে না। তখনই একটা লোক বলতেছে, তুমি সকালবেলা ওই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবা, একটা আলেম অমুক অফিসে চাকরি করে, তে প্রতিদিন সকাল 8টার সময় চলে যায়, তাকে ধরে তার কাছে জিগাও। সকালবেলা সন্তানরা পথের মাঝে দাঁড়িয়ে আছে, এমন সময় দেখতেছে লোক আলেম তিনি যাচ্ছেন। এমন সময় আলেমকে ঠেকাইলেন, ঠেকাইয়া বলতেছে, আলেম আমার বাবা আজকে মৃত্যুবরণ করছে, কিভাবে তার গোসল, কিভাবে কাপড়, কিভাবে তার জানাজা, কিভাবে দাফন আমরা তো কিছুই জানি না। কিন্তু আপনি আমার বাবার গোসল দিয়া, জানাজা দিয়া, কাপড়ের কাপড় পরাইয়া আপনি দাফন করে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আলেমটা রাজি হয়ে গেল। রাজি হইয়া তার গোসল দিয়া, কাপড়ের কাপড় পরাইয়া, তার জানাজার নামাজ দিয়া, তার বাড়ির পাশে একটা গোরস্থানের মধ্যে কবর কাটিয়া তার দাফন করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দাফন করা যখন হয়ে যায়, মুসল্লা চলে গেল অফিসে যা লাইনে দাঁড়াইছে, এমন সময় দেখে গলার মধ্যে তার একটা কাঠ, ওই কাঠটা নাই। তখনই মুসল্লি ওই আলেম মনে মনে ভাবে, কিন্তু আমার গলার কাঠ ছাড়া তো চাকরি হবে না, তাহলে আমার গলার কাঠ কোথায় পড়ে গেছে? হয়তো ওই কবরের মধ্যে ওই লাশটা শুয়াইছি যখন, গলার মধ্যে থেকে হয়তো বেরিয়ে পড়ে গেছে। তখনই আবার দৌড়াইয়া আবার সেই কবরের স্থানায় চলে আসলেন। আসিয়া কবরটা খুঁড়িয়া কয়েকটা খাবাসি তুলিয়া কবরের মধ্যে তাকাইলেন। তাকাইয়া দেখারে কবরের মধ্যে কবরটা জান্নাতের পরিণত হয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই কবর থেকে সুগন্ধ বাড়াইতেছে, এমন সুন্দর ফুল ফলের বাসনা, এমন সুন্দর ফুল ফলের গন্ধ, এমন সুন্দর শীতল বাতাস কবরের মধ্যে বইতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন ভাবে ওই কবরের মধ্যে গোলাপ আতরের সুবাস বইতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আলেম তার বাড়িতে চলে গেল। বাড়িতে যা বলতেছে, তোমরা এই বৃদ্ধর সন্তান কারা, তোমরা এসো। সন্তানগুলো চলে আসলো। আসিয়া বলতেছে, আলেম হুজুর আপনার কি হয়েছে, আপনি কেন আবার আমার বাড়িতে এসেছেন? বলতেছে, তোমার বাবা কি দুনিয়ার মধ্যে আমল করতো, সেই আমলের কথাই আমার কাছে বলো। সন্তানরা বলতেছে আমার বাবা সাধারণ মানুষ, কিন্তু পরের বাড়ি কামলা দিত,
কিছু টাকা উপার্জন করতো আর সময় মতো নামাজ পড়তো, আর কি করতো তাও তো আমি এত দেখি নাই। তখন এই আলেম চলে গেল তার বিবির কাছে। বিবির কাছে যা বলতেছেন, আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি আমল করেছে আমার কাছে বলেন। তখন তার বিবি বলতেছে, আলিম রে, নামাজ তো পড়তোই, কিন্তু এই দেখো আমার তক্তার উপরে একটা মোটা একটা বই আছে, ওই বইটাই আমার স্বামী পড়তে জানতো না, কিন্তু শাহাদত আঙ্গুল দিয়ে মিলাইতো, আর এইভাবে ভাবে বহুতবার খতম দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলিম তখন তক্তার উপরের দিকে ওই বইটা পড়িয়া দেখে, বইটার নাম হলো রে আল কোরআন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের কত মূল্য, কোরআনের কত গুণ, সেই কোরআনকে আমরা মাসকে মাস তক্তার উপরে রেখে থুই, কিন্তু আমরা একটু পড়ি নে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মা বোন গো, একটা বৃদ্ধ লোক কিন্তু পড়তে জানতো। নামাজ পড়িয়া প্রতিদিন তিনি এক রুকু হলেও কোরআন তেলাওয়াত করতো। ওই বৃদ্ধটা নামাজ পড়িয়া আসিয়া তখন কোরআনটা হাতে নিয়ে দেখে রে বাতিতে এক ফোঁটাও তেল নাই। তখনই ওই বৃদ্ধ পকেটে হাত দিয়ে দেখে পকেটের মধ্যে একটাও টাকা নেই। বৃদ্ধটা তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এমন সময় কাঁদতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, তুমি আমার এমন গরিব বানাইছো, এমন গরিব বানাইছো যে আমার ঘরে একটা টাকা নাই, একটাও পয়সাও নাই, বাতিতে এক ফোঁটাও তেলও নাই। আমি এখন কোরআন পড়তে আসবো, কোরআন পড়তে বসবো, এমন সময় আমার ঘরে কিছুই নাই, আমি কিভাবে এখন কোরআনটা পড়বো? এইভাবে বৃদ্ধটা তখনই কোরআনটা হাতে নিয়া এমন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছেন। এমন সময় ওই ঘরের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে একটা যুবক হেঁটে হেঁটে যায়। যুবকটা ওই বৃদ্ধর কান্না শুনে তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির ভিতরে যাইয়া তখন ওই বৃদ্ধটা ডাক দিতেছে। বৃদ্ধ ঘরের দরজাটা খুলে বের হয়ে আসলেন, বলতেছে, চাচা আপনি এত রাত্রি কাঁদতেছেন কেন? কি হয়েছে আমার কাছে বলেন। তখনই বৃদ্ধ চাচা কেন্দে বলে, যুবক রে, আমার মতো গরিব আর কেউ নাই, আমার মতো অতভাগিনী কেউ নাই। কেননা নামাজ পড়লাম, নামাজ পড়ে মসজিদের থেকে নামাজ পড়ে আসলাম, এখন একটু কোরআন পড়বো, বাতিতে এক ফোঁটাও তেল নাই, পকেটে হাত দিয়া দেখি পকেটে একটাও টাকাও নাই, তাই মনের দুঃখে আল্লাহর কাছে কাঁদতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকটা বলতেছেন, হে চাচা এখন আমার সঙ্গে ওই দোকানে চলেন। কিন্তু দোকানে চাচাকে নিয়ে গেলেন, নিয়ে যা দেখে দোকানদার আওলা বাড়িতে যে ঘুমায়ে পড়ছে। তখনই দোকানদারের বাড়িতে চলে গেল। তার বাড়িতে যায় বলতেছে, হে দোকানদার, তুমি কি ঘুমায়ে পড়েছো? তখন আধবাত করে উঠিয়া বলতেছেন না, বলে তাড়াতাড়ি বাহির হয়ে এসো। বাহির হয়ে আসলো। আসার পরে বলতেছে, হে দোকানের মালিক, তোমার দোকানে কি কিরাসিন তেল আছে? বলে আছে। বলে কতটুকু? বলে এক বেরেল তেল আজকে কবে এনেছি। বলতেছে, যুবক রে, ওই তেলের বেরেলটা আমার মাথায় তুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকের মাথায় কিরাসিন তেলের বেরেলটা তুলে দিল। তুলে দেওয়ার পরে তিনি আবার টাকা পকেটের থেকে টাকা বাহির করিয়া বলতেছে, কত টাকা দাম, কত মূল্য? যখন দোকানের মালিক বললেন, টাকাগুলো সব পরিশোধ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবকটা ছিল গাঁজাখোর, মদখোর। কি ছিল? জোরে বলেন, গাঁজাখোর, মদখোর। কিন্তু ওই যুবক তখনই কিরাসিন তেলের বেড়াটা নিয়া বৃদ্ধ চাচার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া তো কিরাসিন তেলের বেড়াটা নামাইয়া বলে, চাচা
আজকের থেকে আপনি মন ভরে কোরআন শরীফ পড়বেন। আর চাচাগো যখন এই তেলটা ফুরাইয়া যাবে তখন আমাকে আবার সংবাদ জানাইবেন, আবার আমি কেরোসিন তেল কিনে দিয়ে যাব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলে যুবক বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া যুবক কিছু খাইয়া দাইয়া ঘুমিয়ে আসেন। এমন সময় সকাল হয়ে গেল, মা ডাকে বারে বারে, সন্তান কথা বলে না। ওরে বেলায় 8টা 10টা বেজে গেল, সন্তান ঘুম থেকে ওঠে না। মা ঘরের দরজার কাছে যে বলে, বাবা বেলা কত হয়ে গেল, কেন ওঠো না? কিন্তু ওঠে না। মা ডাক দেয় বারে বার, ওঠে না। আবার মা চিন্তা করতে লাগলো, হয়তো রাতের বেলায় বেশি করে মনে হয় মদ খেয়ে এসেছে, তাই মাতাল হয়ে আসে, একটু পরে ডাকবো। এমন সন্তান আছে কি আসে না? বেলা 10টা তরিকও ঘুমিয়ে থাকে, আছে কি না? মা দোকানে আর ডাকে নাই। আবার কিছুক্ষণ পরে যায় বাবা বাবা বলে ডাকে, কিন্তু কোনো সারা শব্দ নাই। মা বলতেছে, এতবারে ডাক দি কেন রে ডাকে, সারা দেয় না। দক্ষিণী মা ঘরের দরজাটা ভাঙিয়া ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যা দেখে তার পুত্র ওই বিছনার পাত থেকে, খাটের পাত থেকে গড়ে ওরে মাঝেই পড়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। খাটে বাড়ি থেকে গড়ে তখন ওই ফলরে পড়ে আছে। দক্ষিণী মা সন্তানের কাছে গেল, সন্তানের গাও ধরে ধরে ডাকে, গলা ধরে ডাকে, ওরে মাথা ধরে ডাকে। সন্তান কথা বলেন না, সন্তান চিরস্থায়ী বিদায় হয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা চিৎকার করে কাঁদতেছেন। এমন সময় প্রতিবেশীরা বাড়িতে ভিড় করলো, ভিড় করে বলতেছে, তোমার সন্তান মনে হয় আজকে বেশি বেশি মদ খেয়ে এসেছে, তাই মাতাল হয়ে ইনি মারা গেছে। দক্ষিণী মা কাঁদতেছেন, সন্তান সন্তান বলে। এমন সময় দেশ বিদেশের সমস্ত গ্রামের লোক তার বাড়িতে চলে আসলো। আসিয়া বলতেছে, ওই গোরস্থানের সভাপতি বলতেছে, আমার এই গোরস্থানে একে দাফন করা যাবে না, কেননা ইনি হলো গাঁজাখোর মদখোর। আমার গোরস্থানে দাফন করা যাবে না, আর একে গোসল দেওয়া যাবে না, জানাজা পড়ানো যাবে না, কোনো দাফন করাও যাবে না, এটা হুকুম দিয়ে দিলেন। কিন্তু কেউ এই বাড়িতে আর যায় না, সবাই চলে আসলো, কেউ বাড়িতে যায় না। দক্ষিণী মা একদিন 2 দিন গত হয়ে গেল, তার বাড়িতে কেউ আর গেল না। মা ওই সন্তানের মাজারের সঙ্গে একটা দড়ি বান্ধিয়া, 2 দড়ি বাঁধিয়া তিনি টানতে টানতে একটা জঙ্গলের মধ্যে সন্তানকে ফেলে রেখে আসলেন। কেউ দাফন করল না, কেউ সন্তানের আর দেখতে এলো না। তখন ওই রাত্রে 3 মসজিদের 3 হুজুরি স্বপ্ন দেখতেছে যে অমক বাগানে, অমক জঙ্গলে একটা সন্তান আছে, একটা যুবকের লাশ আছে, তোমরা সেখানে চলে যাও, তাকে গোসল দিয়া, তার কাফন করিয়া, জানাজা দিয়া তাদের দাফন করে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন এক মসজিদের হুজুর আরেক মসজিদে চলে গেল, যে ইমাম সাহেবের কাছে বলতেছে, ইমাম সাহেব বলতেছে, এই স্বপ্ন আমিও তো আজ দেখেছি, চলো ওই বড় বড় মসজিদের বড় হুজুরের কাছে যা শুনি। আবার 2 জনা ওই বড় মসজিদের বড় হুজুরের কাছে চলে গেল, তার কাছে বললেন। সেও বড় হুজুর বলতেছে, এই স্বপ্নটা আমিও আজকে দেখেছি। তাহলে 3 মসজিদের 3 ইমামই একই স্বপ্ন দেখেছে। 3 জন একরত্ব হইয়া সেই জঙ্গলে চলে গেল। জঙ্গলে যা দেখে সোনা রত্ন পড়ে আছে,
একটা ডাই পিঁপড়ে কিছুই লাগেনি। হয়ে গেছে 3 দিন, কয়দিন? কথা বলেন। 3 দিন। 3 দিনের মধ্যে কোনো পোকামাকড় কিছুই লাগে নাই। হে দুনিয়ারে মা বোন গো, কিন্তু তখনই তারা গোসলের ব্যবস্থা দিলেন। গোসলের ব্যবস্থা দিয়ে তাদের কাপন পরাইয়া জানাজা ধোয়ার জন্য সামনে রেখে দিয়েছেন। এমন সময় কিছু কিছু লোক জানাজার শরীক হলেন। কিন্তু জানাজার শরীক হলেন, জানাজার শরীক হয়েছিলেন সেই বৃদ্ধ, জানাজার শরীক হয়েছিলেন সেই যুবক দোকানের মালিক। কিন্তু ও আলেম, ওই ইমাম তখনই দেখতেছে একটা কাতারে একটা বৃদ্ধ কাঁদতেছে। তখনই ওই ইমাম বলতেছে, ইমাম সাহেব বলে, হে বৃদ্ধ চাচা তুমি কাঁদতেছো কেন? এই যুবক কি আপনার কোনো আত্মীয় হয়? বলেন না। বলে আপনি কাঁদতেছেন কেন? বলতেছে আমি কাঁদতেছি, ওরে যে রাত্রি আমি কোরআন পড়ার জন্য আমি কাঁদতেছিলাম, আমার ঘরে তেল ছিল না, আমার পকেটে কোনো টাকা ছিল না, তাই আমি কাঁদতেছিলাম। তখন এই যুবক আমার 1 ব্যারেল কেরোসিন তেল কিনে দিছে। আমি সেই কেরোসিন তেল দিয়ে আমি মনের সুখে মনের আনন্দই সারা রাত ভরে কোরআন পড়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি কাঁদতেছি খবর শুনে। কিন্তু আবার দেখে একটা যুবক কাঁদতেছেন। ইমাম সাহেব সেই যুবকের কাছে চলে গেল। যুবককে বললেন, যুবক তুমি কাঁদতেছো কেন? যুবক বলতেছে যেদিন মারা গেছে সেই দিন আমার দোকানের থেকে 1 ব্যারেল কেরোসিন তেল নিয়েছিল, কিন্তু আবার আমার সেই টাকাগুলো পরিশোধ করেও দিয়েছিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম সাহেব তখন সকলের কাছে ঘোষণা করতেছে, এ দুনিয়ার লোকজন শুনে নাও, ইনি হলো গাঁজাখোর, মদখোর। তাই তোমরা গোসল দাও নাই, জানাজা দাও নাই, তোমরা দাফন করো নাই। কিন্তু তিনি হলেন কোরআনের পক্ষে, কেরোসিন তেল দিয়েছে। কিসের পক্ষে? জোরে বলেন। কিসের পক্ষে? কোরআনের পক্ষে 1 ব্যারেল কেরোসিন তেলে দিয়েছে। তাই আমার রব্বুল আলামিন ওর জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? হে দুনিয়ার বাবুন গো, কোরআনের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে? জোরে বলেন। কোরআনের পক্ষে থাকবেন। কোরআনের পক্ষে যারা থাকে তাদের এই দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বাবুন গো, গাঁজাখোর হোক নাই, মদখোর হোক, কিন্তু তিনি কোরআনের পক্ষে কেরোসিন তেল দিয়েছে। তাই আমার আল্লাহ ও সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। মাফ করে দিয়ে তার দোজখের আগুন হারাম করে দিয়ে তার জান্নাতুল ফেরদাউস তার নসিব জুটাইয়ে দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পারে কি পারে না? কথা বলেন। ওই জান্নাতটা কার? কথা বলেন। জান্নাত কার? আমার আল্লাহর। আল্লাহ ছাড়া কারো জান্নাত দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন। দোজখ কার? কথা বলেন। দোজখটা কার? দোজখটা আমার আল্লাহর। আল্লাহ যদি দোজখে দেয়, কারোর ওই দোজখ থেকে বাঁচানোর ক্ষমতা আছে? জোরে বলেন। কোনো আলেমের, কোনো পীর সাহেবের কারোর ক্ষমতা নাই। ক্ষমতাটা কার? কথা বলেন। ক্ষমতাটা কার? আমার আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নাই। দুনিয়ার মাবুন গো, আল্লাহ যদি দোজখের থেকে দোজখের আগুন যদি মাফ করে দেয়, কারোর ক্ষমতা নাই। আছে আমার আল্লাহ। জান্নাতের মেহমান যদি বানাইয়া দেয়, আমার আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হইয়া তোমরা কেন কোরআন শরীফ
পড়ো না মুসলমান হইয়া তোমরা কেন কোরআনের আমল করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা মোহাম্মদ পড়ে ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা মুসলমান হইয়া তোমরা কেন কোরআনের আমল করো না মুসলমান হইয়া তোমরা কেন কোরআনের আমল করো না লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ কোরআন হবে সঙ্গের সাথী কোরআন হবে সঙ্গের সাথী কোরআন হবে কবরের বাতি অন্ধকার আর থাকবে না মুসলমান হইয়া তোমরা কেন কোরআনের আমল করো না মুসলমান হইয়া তোমরা কেন কোরআনের আমল করো না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কোরআন হবে সঙ্গের সাথী কোরআন হবে কবরের সাথী অন্ধকার আর থাকবে না মুসলমান হইয়া তোমরা কেন কোরআনের আমল করো না মুসলমান হইয়া তোমরা কেন কোরআনের আমল করো না লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দরকার কোরআনের পক্ষে থাকার দরকার আছে কি না কোরআন ছাড়া দুনিয়ায় শান্তি দিতে কেউ কোরআনের শান্তি দেয় অশান্তি দূর করে শান্তি আনে সমাধান কথা বলেন এ দুনিয়ার মামুনগা কোরআন ছাড়া দুনিয়ার মধ্যে শান্তি নাই কেননা যারা কোরআন মানে না তাদের ঘরে অশান্তি কথা বলেন যারা কোরআনের অনুযায়ী চলে না তাদের বাড়ি অশান্তি কথা বলেন একজন মানে আর একজন মানে না কোরআনকে আমাদের পরিবারের সবারই মানতে হবে কিনা আমরা পরিবার সহ যদি সবাইকে কোরআন অনুযায়ী চলি আমাদের বাড়ি আমাদের ঘরে কোনো অশান্তি হবে জোরে বলেন ও দুনিয়ার মা বোনগণ শুধু তাই নয় আমাদের এই কোরআনটা আমাদের সমস্ত সমাজের লোকে মানার দরকার আছে কিনা আমরা সমস্ত সমাজের প্রত্যেক লোকটা যদি আমরা কোরআনের অনুযায়ী চলি কোরআনের পক্ষে যদি থাকি আমাদের সমাজে কোনো গন্ডগোল কথা বলেন কোনো কিছু হবে কোনো গন্ডগোল অশান্তি হবে জোরে বলেন শুধু তাই নয় আমাদের এই কোরআনটাই আমাদের সারা গ্রামেই থাকার দরকার আছে কিনা জোরে বলেন আমাদের সমস্ত গ্রামের লোক যদি আমরা কোরআনের অনুযায়ী চলি কোরআনের পক্ষে যদি থাকি আমাদের গ্রামে কোনো অশান্তি কোনো গন্ডগোল ফ্যাসাদ হবে জোরে বলেন কেউ কারোর পর হিংসা করবে জোরে বলেন কেউ কারোর মাথায় লাঠি মারবে জোরে বলেন কেউ কারোর নিয়ে অহংকার কেউ কারোর নিয়ে গীবত করবে জোরে বলেন কেউ করবে না শুধু তাই নয় আমাদের কোরআনের অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রত্যেক মানুষের চলার দরকার
কথা বলেন। আমাদের বাংলাদেশে যদি আমরা প্রত্যেক মানুষই কোরআনের অনুযায়ী চলি, আমাদের বাংলাদেশে কোনো অশান্তি থাকবে? জোরে বলেন। কোনো অশান্তি থাকবে না। আমরা সবাই পর্দার কোনো গরখিলাপ হবে না, হবে? জোরে বলেন। নামাজের কমতি থাকবে না, রোজার কমতি থাকবে না, আমাদের বাংলাদেশে কোনো আমলের কমতি থাকবে না। সবাই বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকেই কার পিছনে চলবো? কোরআনের পিছনে। কিসের পিছনে? কোরআনের পিছনে চলবো। কোরআন ছাড়াই আমাদের কেউ শান্তি দিতে পারবে না। লা ইলাহা